আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কিভাবে দেখবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুগলে এসে সার্চ করতে হবে eci.gov.in। তো দেখতে পাচ্ছ এখানে একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এভাবে কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। এরপর নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু দেখতে পারবে সার্চ ইওর নেম ইন ভোটার, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটি লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটি বেছে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 3টি পদ্ধতি দেওয়া রয়েছে। এই 3টি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিতে পারবে। তো প্রথম স্টেপ কি এখানে দেখতে পাচ্ছ ইপিং নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারবে। এরপর দেখো দ্বিতীয়টা কি বলা হয়েছে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ করে এরপর কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছে কিনা দেখতে পারবে। তো এখানে কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে নাম, এরপর রিলেটিভ নেম, এরপর ডেট অফ বার্থ, এরপর এজটা চাওয়া হয়েছে, এরপর জেন্ডার কি জেন্ডার রয়েছে, পুরুষ, মহিলা কি অন্যান্য যেটা হবে সেটা। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, এরপর অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে নেবে, এরপর ক্যাপচা কোড দিয়ে কিন্তু সার্চ করবে। সমস্ত কিছু দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি দেখতে পারবে। এছাড়াও এখানে কিন্তু আরেকটি স্টেপ রয়েছে। এরপর দেখতে পাচ্ছ সার্চ বাই মোবাইল অর্থাৎ মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করে ভোটার লিস্টের নাম রয়েছে কিনা দেখতে পারবে। তো প্রথমে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে, এরপর ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবে, এরপর মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে কিন্তু ফিল আপ করে দেবে। এরপর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে যে নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না। সার্চ করার জন্য এই দুটো পদ্ধতি কিন্তু খুব সহজ পদ্ধতি। দেখতে পাচ্ছ সার্চ বাই মোবাইল অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে ভোটার লিস্টে নাম রয়েছে কি না দেখতে পারবে, কিংবা ভোটার নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবে। প্রথমে ভোটার নাম্বার, এরপর স্টেটটি সিলেক্ট করতে হবে, এরপর ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু স্টেটটি সিলেক্ট করতে হবে। সবার নিচে কিন্তু এখানে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্যাপচা কোডটি অবশ্যই ফিল আপ করার সময় মনে রাখবে যেরকমভাবে দেওয়া রয়েছে সেরকমভাবে কিন্তু ক্যাপচা কোডটি দিতে হবে। এভাবে কিন্তু রেজাল্টটি দেখতে পারবে। প্রথমে ভোটার নাম, এরপর ব্যক্তির নাম, এরপর তার বয়স, এরপর রিলেটিভ নেম, এরপর স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, এরপর অ্যাসেম্বলি, এরপর পার্ট নং, এরপর পোলিং স্টেশন, পার্ট সিরিজ, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পারবে। এরপর দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস বলে লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবে। ডিটেলসটিতে ক্লিক করলে এখানেও কিন্তু সমস্ত সেম দেখতে পারবে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।